নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তোমাদের জন্য আবার একটা সুন্দর ছবি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো সুন্দর ছবি বা ড্রয়িং আঁকার বা সিনারি আঁকার একটা মূল মন্ত্র হলো তোমরা খুব আস্তে আস্তে মনোযোগ দিয়ে এবং বারবার অনুশীলন করলে সেটা আয়ত্ত করতে পারবে। তাড়াহুড়ো করলে কোনো দিন খুব সুন্দর ড্রয়িং আঁকা যায় না। তো দেখো শুরু করা যাক। আমি আজকে একটা খুব সুন্দর সিনারি ড্রয়িং করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আস্তে আস্তে দেখলে এই ড্রয়িংটি খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তো দেখো প্রথমে আমি খাতার বাঁদিকে এরকম একটা দাগ এবং একটা রাস্তা, তার নিচে কতগুলি ঘাসের প্রতিকৃতি বা ঘাসের মাথা যেমন হয় এঁকে নিলাম। তার উপরে একটা ঢেউ খেলানো দাগ দিয়েছি। এবার দেখো এদিকে যেমন বেঁকানো একটা দাগ দিয়েছিলাম, তার পাশে আবার কতগুলো ঘাসের প্রতিকৃতি বা ঘাসের মাথা আমি এঁকে দিচ্ছি। এবার দেখো উপরে যে দাগটাতে আমি ফাঁকা রেখেছিলাম সেখানে একটা বড় গাছ এঁকে দেবো। এই দেখো গাছের গোড়াটা আমার হয়ে গেছে। এবার যে ঘাসগুলো আমি আঁকতে বাকি রেখেছিলাম সেগুলোকে কমপ্লিট করে ওই লাইনটাকে শেষ করে দেব। তো দেখো এরকম সুন্দর একা বেঁকা ঢেউ খেলানো করলেই এক সুন্দর ঘাস তোমরা আঁকতে পারবে। এবার বড় গাছটাকে এবার মাথার দিকটা এঁকে দিচ্ছি। দেখো তোমরা তো গাছ আঁকতে খুব সুন্দরভাবেই শিখে গেছো এতদিনে। এবার দেখো এই যে গাছের দূর থেকে গাছটাকে যেমন দেখতে লাগে আঁকা বাঁকা ঢেউ খেলানো, ঠিক এইভাবেই তোমরা আস্তে আস্তে আঁকবে, তাহলে খুব সুন্দর গাছ আঁকা শিখতে পারবে। এই যে হয়ে গেছে। এবার এই নিচে গাছের নিচে যেমন ঝোপঝাড় থাকে, অনেক ঘাস থাকে, ঠিক সেরকমই করার জন্য আরও কিছু ঘাসের ছবি আমি এঁকে দিচ্ছি। দেখো এবার নিচে আর একটু ছোটো, যেহেতু আস্তে আস্তে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে, এই দেখো হয়ে গেল। এবার এই যে এখানে একটা নদী এঁকেছি আমি, নদীর এই পাড়ের ছবি এবং ও পাশের ছবি। তো দেখো এখানে একটু সামান্য বেড়া দিয়ে দিলাম গাছটা যাতে হেলে না পড়ে। এই দেখো প্রথমে দুটো সমান্তরাল দাগ, তারপরে আড়াআড়িভাবে আরও কয়েকটা সমান্তরাল খুঁটি আমি বসিয়ে দিচ্ছি। দেখো যেহেতু লম্বা খুঁটিটা আগে বসানো হয়ে গেছে, তাহলে এই খুঁটিগুলো পেছন থেকে দেখা যাবে না, তার জন্য এখানে একটু মনে করে বা তোমরা খেয়াল করে আঁকবে। হয়ে গেছে। এবার নদীর এপারের অপরূপ দৃশ্য আমার আঁকা হয়ে গেছে। এবার মাঝখানে যে নদীটি এঁকেছি ঠিক তার উল্টো পাশে দেখো ঢেউ খেলানো কতগুলো ভূমির মতন জমির মতো আমি এঁকে দিলাম। নদীর পাড় খুব উঁচু হয়, তার জন্যই জল খুব সহজেই গড়িয়ে নদীতে আসতে পারে। এবার দেখো সেই উঁচু জমিটা আমার আঁকা হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর ঘর নদীর পাড়ে আঁকবো। এবার দেখো ঘর আঁকতে তো তোমরা সবাই শিখেছো, তাও আরেকবার দেখে নাও। এই যে দাগগুলো সোজা এবং একে অপরের সমান্তরাল বা সোজা হলে দেখতে ভালো লাগে। এই যে আমার ঘর আঁকা হয়ে গেছে। এবার ঘরের দরজা এবং জানালা এঁকে নেবো। দেখো একটা মশাও চলে এসছে। এই যে জানালাটা এঁকে দিয়েছি। এবার ঘরের ছাউনিতে দূর থেকে, যেহেতু নদীর এপার থেকে দেখা হচ্ছে, তাই ছাউনিটা আবছা আবছা বোঝা যাচ্ছে। এবার ঠিক সিনারির মতো দূরের প্রাকৃতিক দৃশ্যগুলো এঁকে দেবো। ঢেউ খেলানো গাছপালা যেমন থাকে, যা আম গাছ, তাল গাছ, বড় বড় নারকেল গাছ, এই যে আমি বড় বড় কতগুলো এই গাছগুলোকে অনেক দূর থেকে দেখা যায়। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই করে তোমরা একটু লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এবং নারকেল গাছ আঁকা আমার হয়ে গেছে। এবার এই যে একটা ঘরের ছাদ এঁকেছিলাম,
এই ছাদের উপরে ছোট্ট একটা শিশু বা একটা বালক বলতে পারো, সে বসে বসে ওই নদীর পাড়ের সিনারিগুলো দেখছে এবং ভাবছে কি সুন্দর ওদের গ্রামটা, আমাদের যদি এরকম হতো। ছবিটি আঁকা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ টাটা, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব সুন্দর কিছু জিনিস তোমাদের নিয়ে হাজির হব তোমাদের জন্য। তো ততক্ষণে টাটা।